আসসালামু আলাইকুম। আমি নীরবতা নিয়ে কথা বলবো আজকে। নীরবতা সাফল্যের সোপান, এই টপিকটা আমি পড়ব। সাফল্যের প্রথম আধ্যাত্মিক নীতিটি হচ্ছে বিশুদ্ধ সুপ্ত শক্তি বা নীতি, অর্থাৎ সম্ভাবনার নীতি। এই নীতিটির ভিত্তি হচ্ছে আমরা কারা, কি আমাদের পরিচয়, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে বিশুদ্ধ সচেতনতার উপর। বিশুদ্ধ সচেতনতাই হলো বিশুদ্ধ সম্ভাবনা। এটা হলো সম্ভাবনা এবং অফুরন্ত সৃষ্টিশীলতার ক্ষেত্র। বিশুদ্ধ সচেতনতা হলো আমাদের আধ্যাত্মিক সার, যেটা। কথাগুলো অনেক কঠিন, আমি জাস্ট পড়ছি, আমি নিজেও বুঝি না। অনন্ত এবং সীমাহীন হওয়াই হলো বিশুদ্ধ আনন্দ। সচেতনতার অন্যান্য স্বাভাবিক ধর্মগুলো হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, নিসীম নীরবতা, সুষম ভারসাম্য, অদ্বৈত সারল্য এবং পরম সুখ, যেটাকে বলা হচ্ছে স্বর্গসুখ। এটাই হলো আমাদের মূল প্রকৃতি। যখন আমি আমার মূল প্রকৃতিকে আবিষ্কার করব এবং জানবো যে আমি কে, নিজেকে জানার মধ্য দিয়ে আমার মধ্যে এমন এক শক্তি জন্ম নেবে যা আমার যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। আধার যা ছিল, আছে এবং থাকবে। আপনি যত বেশি আপনার সত্য প্রকৃতির অভিজ্ঞতা লাভ করবেন, ততই বিশুদ্ধ সুপ্ত শক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠতা লাভ করবেন। আমাদের আত্ম অভিজ্ঞতার বিষয়টির অর্থ যা দাঁড়ায় তাতে আমাদের অভ্যন্তরীণ নির্ণায়ক বিন্দুটি হলো আমাদের আধ্যাত্মিকতা, আমাদের বস্তুগত অভিজ্ঞতা নয়। আত্ম অন্বেষণের বিপরীত হলো বস্তুগত জিজ্ঞাসা। বস্তুগত চেতনার ক্ষেত্রে আমরা আত্মচেতনার বাইরে বস্তুগত অভিমত দ্বারা প্রভাবিত হই। তা হতে পারে পরিস্থিতি, অবস্থা, মানুষ এবং দ্রব্যাদি। বস্তুগত কেন্দ্রিকতায় আমরা অহরহ অন্যের অনুমোদন অন্বেষণ করি। আমাদের চিন্তা ভাবনা পূর্বজ্ঞানের সূত্র ধরে প্রকাশ পায়। এটা এজন্য ভীতির ওপর প্রতিষ্ঠিত। বস্তুগত জীবন ভাবনায় আমরা সবসময় নিয়ন্ত্রণমূলক মানসিকতা দ্বারা তাড়িত হই। অনুমোদনের প্রত্যাশা, নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা এবং বাহ্যিক ক্ষমতা লাভের লিপ্সা প্রভৃতি মানসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের ক্ষমতা কখনোই প্রকৃত সুপ্ত শক্তি বা আত্মশক্তির ক্ষমতার চিহ্নায়ক নয়। যখন আমরা প্রকৃতই আত্মক্ষমতার অভিজ্ঞতা অর্জন করি, যেখানে কোনো ভীতি থাকে না, নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থাকে না এবং থাকে না কোনো অনুমোদনের অভিক্ষা অথবা বাহ্যিক ক্ষমতার লিপ্সা। বস্তুগত জীবন চেতনায় আভ্যন্তরিক নির্ণায়ক বিন্দুটি হলো আপনার অহর্মিকা বোধ, অর্থাৎ অহংবোধ। অহংবোধ আপনার প্রকৃত আত্মপরিচয়কে ঢেকে ফেলে। অহংবোধ হলো আপনার আত্মপ্রতিকৃতি, আপনার সামাজিক মুখোশ। এটা একটা ভূমিকা যাতে আপনি অভিনয় করছেন। আপনার এই মুখোশ আরও বেশি বলিষ্ঠ হয় অনুমোদনের মাধ্যমে। এটা নিয়ন্ত্রণ করতে চায় এবং এটা বাহ্যিক ক্ষমতার মধ্যে বেঁচে থাকে, কারণ এর ভিত্তিমূল হলো মানসিক ভীতি। আপনার প্রকৃত সত্তা, আধ্যাত্মিক চেতনা বা আপনার আত্মা সম্পূর্ণভাবে এসব জটিলতা থেকে মুক্ত। এটা সমালোচনা থেকে নিরাপদ, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিরুদ্বিগ্ন এবং কাউকে অযোগ্য অনুভব করে না। এবং এটা সবসময়ই বিনয়ী, বিনম্র এবং অন্যের তুলনায় নিজেকে বড় বলে অনুভব করে না। কেননা আত্মসচেতনতার মাধ্যমে উপলব্ধি যে প্রত্যেকেরই একই প্রকৃত সত্তা রয়েছে একই আধ্যাত্মিক সার বিভিন্ন ছদ্মাবরণ। পক্ষান্তরে ক্ষমতা কেন্দ্রিক বস্তু চেতনা হলো ভ্রান্ত ক্ষমতা। অহং নিবোধ নির্ভর ক্ষমতার আয়ুষ্কাল সংশ্লিষ্ট বস্তুর স্থায়িত্বের ওপর নির্ভর করে। আপনার যদি কোনো একটা নির্দিষ্ট উপাধি থাকে, আপনি যদি একটা দেশের প্রেসিডেন্ট অথবা কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হন, অথবা আপনার প্রচুর টাকা থাকে, এখন আপনি আপনার ক্ষমতা উপভোগ করেন এবং এসব বস্তুকে কেন্দ্র করে। অহং কেন্দ্রিক ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে এসব বস্তুর স্থায়িত্বের ওপর। যখনই এই উপাধি, চাকরি এবং টাকা আর থাকে না, সঙ্গে সঙ্গে তাদের ভ্রান্ত ক্ষমতার কবরে রচিত হয়ে যায়।
সেক্ষেত্রে আত্মক্ষমতা হলো চিরস্থায়ী, কারণ এটার ভিত্তিমূল হলো আত্মজ্ঞান এবং ক্ষমতা রয়েছে কতগুলো নির্দিষ্ট চরিত্র বৈশিষ্ট্য। এটা মানুষকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আকৃষ্ট করবে ওই সব বস্তুকে যা আপনি পেতে চান। এটা চুম্বকায়িত করে মানুষকে, পরিস্থিতিকে, অবস্থাকে, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য। এটাকে আরেকভাবে বলা যায় প্রকৃতির বিধান থেকে সমর্থন এবং সহায়তা। এই সমর্থন স্বর্গীয়, যা সে একমাত্র ঐশ্বরিক করুণার বিধান হয়ে আপনার ক্ষমতা হলো তাই, যার মাধ্যমে আপনি মানুষের সঙ্গে বন্ধন উপভোগ করেন এবং মানুষ আপনার সঙ্গে বন্ধন অনুভব করে। আপনার ক্ষমতা হলো তাই সেই বন্ধন, যেই বন্ধন জন্ম নেয় প্রকৃত ভালোবাসা থেকে। আমরা কিভাবে বিশুদ্ধ সম্ভাবনার নীতি সমস্ত সম্ভাবনার ক্ষেত্রে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? যদি আপনি বিশুদ্ধ সুপ্ত শক্তির ফলাফলকে উপভোগ করতে চান, বিশুদ্ধ সচেতনতা থেকে প্রাপ্ত সৃষ্টিশীলতাকে পুরোপুরি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে প্রবেশের একটা উপায় হলো দৈনন্দিন নীরবতার অভ্যাস, মেডিটেশন এবং বিচার বিশ্লেষণতা। প্রকৃতির মাঝে সময় কাটানোর মাধ্যমে এক্ষেত্র থেকে প্রাপ্ত অফুরন্ত সৃষ্টিশীলতা, স্বাধীনতা এবং স্বর্গীয় অনুভূতি অর্জন করা সম্ভব। নীরবতার অভ্যাস হলো একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিজের মধ্যে থাকার অঙ্গীকার করা। নীরবতার অভিজ্ঞতা মানে পর্যায়ক্রমিকভাবে কথা বলার সক্রিয়তা থেকে মুক্ত থাকা। এর অর্থ এটাও যে পর্যায়ক্রমিকভাবে টেলিভিশন দেখা, রেডিও শোনা অথবা একই বই পড়ার সক্রিয়তা থেকে মুক্ত থাকা। যদি আপনি কখনোই নীরব থাকার অভিজ্ঞতার সুযোগটি গ্রহণ না করেন, এটা আপনার আভ্যন্তরিক সংলাপে উদ্যমতা সৃষ্টি করবে। নীরবতার অভিজ্ঞতা অর্জনের জন্য প্রতিবার কিছু সময়ের জন্য এক নির্জন কোণে বসতে হবে অথবা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নীরবতার অভ্যাস গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। আপনি দিনে 2 ঘন্টা এটা করতে পারেন অথবা এটা যদি বেশি মনে হয় তবে 1 ঘন্টার সময় দিতে পারেন এবং সম্ভব হলে কখনো কখনো একটি সম্পূর্ণ দিন, 2 দিন, এমনকি পুরো সপ্তাহ আপনি নীরবতার মাঝে কাটাতে পারেন। যখন আপনি নীরবতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তখন কি ঘটে? প্রথম দিকে আপনার আভ্যন্তরিক সংলাপ এমনকি আরও বেশি উদ্যম হয়ে ওঠে। কিছু বলার জন্য আপনার মধ্যে এক ধরনের তাড়না সৃষ্টি হয়। এমনকি এমন মানুষকেও দেখা গেছে যখন তারা প্রথম অথবা দ্বিতীয় দিনেই সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে উঠেছে। বিষণ্ণতার অনুভূতি তাদের আচ্ছন্ন করে, কিন্তু তারা যদি নীরবতার অভিজ্ঞতায় নিজেদের বজায় রাখে, তাদের আভ্যন্তরিক সংলাপ প্রশান্ত হতে থাকে এবং শীঘ্রই নীরবতা প্রগাঢ় হয়ে ওঠে। এটা এজন্য যে কিছু সময় পর মন শিথিল হয়ে আসে। মন উপলব্ধি করে যে যদি সত্তা আধ্যাত্মিক অনুভূতি নীরব থাকে তবে তা, অর্থাৎ মন কখনো বিক্ষিপ্ত হয় না। তখন যেহেতু আভ্যন্তরিক সংলাপ প্রশান্ত হয়, তখন আপনি বিশুদ্ধ সুপ্ত শক্তির ক্ষেত্রে স্থিরতার অভিজ্ঞতা অর্জন করতে শুরু করবেন। সুতরাং আসুন আমরা নীরবতার অভ্যাস গড়ে তুলি এবং মেডিটেশন, বিচার বিশ্লেষণহীনতা প্রবৃত্তির মাধ্যমে আমাদের অভ্যন্তরে লুক্কায়িত সীমাহীন সম্ভাবনার শক্তিকে আবিষ্কার করি ও উপভোগ করি। এভাবেই আমাদের জীবন সুখ, সমৃদ্ধি ও শান্তির বর্ষাধারে স্নাত হয়ে উঠবে।